হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই বলি, তোমাদের আইপিএল সম্বন্ধে এই ভিডিওটা আবার হতে চলেছে। আইপিএলের দামামা বেজে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। আইপিএলের ঢাকে কাটি পড়তে চলেছে। তো বেসিক্যালি কেকেআরকে নিয়ে কিন্তু আপডেট দেবো। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে, কেকেআর শিবিরে কিন্তু নিউ ভাইস ক্যাপ্টেন হলো কিন্তু রিঙ্কু সিং। মানে রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু এই আপডেট। রিঙ্কু সিংকে একসময় ভাবাই ভেবেছিল হয়তো এই মৌসুমে আইপিএলে কেকেআরের দলের ক্যাপ্টেন করা হবে। তো সেটা হয়নি। আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। অ্যাজ এ এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে পারফরমেন্স করে আসছে। তো তরুণ তুর্কি রিঙ্কু সিংকে দিলে খারাপ কিন্তু হতো না। রিঙ্কু সিংয়েরও প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স, প্রফেশনাল ক্রিকেটারের দিকে যাচ্ছে। তো যাই হোক, কালকে বড় ঘোষণা হয়েছে। তাদের কেকেআরে একটা অনুষ্ঠান হয়েছিল কালকে। সেই অনুষ্ঠানেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন, অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে করা হবে। তো কেকেআরকে কিন্তু কেকেআর টিমে কিন্তু রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন করা হলো। মানে বড় ঘোষণা এটাই। ভেঙ্কি মাইসোর বা সঙ্গে অভিষেক নায়ারও ছিল হেড কোচ। তো সবাই মিলে ডিসকাস করেই কিন্তু রিঙ্কু সিংকে কাল সবার সামনে অ্যানাউন্সমেন্ট করা হলো, প্রতিটা সমর্থকদের সামনে, যে রিঙ্কু সিং কিন্তু দলের ভাইস ক্যাপ্টেন হবে। অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসেবে আশা রাখছি রিঙ্কু সিং ভালো ভাইস ক্যাপ্টেন করবে, ব্যাটেও ভালো পারফরমেন্স করবে, রানে থাকবে, পারফরমেন্সে ভালো আসে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই দুর্দান্ত ফিল্ডিংও করতে পারে। তো যাই হোক, এই ছিল রিঙ্কু সিংকে নিয়ে আপডেট। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যারিবিয়ান স্পিনার লেজেন্ড সুনীল নারিন কিন্তু চলে এলো। মানে ওয়েস্ট ইন্ডিজ থেকে কিন্তু কালকে সুনীল নারিন কিন্তু চলে এলো, কলকাতা শিবিরে যোগদান করলো। তো অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছিল সুনীল নারিন কবে আসবে, তো রামান পল র্যাসেলেরা কবে আসবে। তো সুনীল নারিন র্যাসেল কাল চলে এসছে এবং রামান পল হয়তো আজকের মধ্যেই চলে আসবে, কলকাতা শিবিরে যোগ দেবে, কালকে আসেনি। তো সুনীল নারিন কিন্তু দলে যোগ দিয়েই কিন্তু কালকে অনুষ্ঠানে এসেছিল কেকেআরে নিউ জার্সি পরে। এবং সুনীল নারিনের আবারও সেই স্পিন আমরা দেখতে চলেছি। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, বরুণ চক্রবর্তী সুনীল নারিন জুটি, স্পিন জুটি কিন্তু যে কোনো বড় ব্যাটারকে কিন্তু থামিয়ে দিতে পারে। আমরা প্রচুর ম্যাচ জেতাতে দেখেছি সুনীল নারিনকে। সুনীল নারিন অসাধারণ স্পিনিং বল করতে পারে। 2016 সাল থেকে কিন্তু সুনীল নারিন নাম হয়েছিল। এখনও পর্যন্ত সুনীল নারিনের সে বোলিং কিন্তু খুব একটা খারাপ হয়নি। তার বয়স হয়েছে কিন্তু তার বোলিং একই রয়ে গেছে। তো যাই হোক, আশা রাখছি সুনীল নারিন এই মরশুমে কেকেআরের হয়ে খুব ভালো পারফরমেন্স করবে এবং হয়তো কেকেআরের হয়ে লাস্ট মরশুমে এটা তার, আর হয়তো তাকে আইপিএলে দেখতে পাওয়া যাবে না, তার বয়সও হয়ে যাচ্ছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে কেকেআরের নতুন বিদেশি সাইনিং ফাস্ট বোলার মাতিসা পাথিরানাকে নিয়ে। তো শ্রীলঙ্কান বোর্ড কিন্তু পাথিরানাকে বলতে গেলে চুপি এনওসি দিয়েই দিয়েছে। তার যে ফিটনেস টেস্ট ছিল সেটা সে উত্তীর্ণ করেছে বললেই খবর সূত্রে জানা যাচ্ছে, এবং এনওসিও পেয়েছে। এবং তার সঙ্গে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, 29শে মার্চ কিন্তু সরাসরি মুম্বাই ইন্ডিয়ানের হয়ে খেলতে নামবে, পুরোপুরি মুম্বাইয়ে চলে যাবে। মানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা যেতে দেখতে পাবো মাতিসা পাথিরানাকে। আশা রাখছি মাতিসা পাথিরানা কেকেআরের হয়ে সেকেন্ড ম্যাচে হয়তো নামবে। ফার্স্ট ম্যাচে হয়তো যোগদান করবে, কিন্তু ফার্স্ট ম্যাচে হয়তো তাকে নামানো হবে না। ব্লেসিং মুজারবানিকেই খেলানো হবে। নেক্সট ম্যাচে কিন্তু অবশ্যই খেলানো হবে, মানে 2রা এপ্রিল হোম গ্রাউন্ডে কিন্তু মাতিসা পাথিরানা এসআরএইচের বিরুদ্ধে নামবে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেল। কেকেআরের পাওয়ার কোচ অ্যান্ড্রে রাসেলকে কিন্তু বড় সম্মান দেওয়া হলো। তার জার্সিটা নিয়ে সম্মান দেওয়া হলো, জার্সি নাম্বারটা নিয়ে সম্মান দেওয়া হলো। বেসিক্যালি অ্যান্ড্রে রাসেল 12 নম্বর জার্সি পরে কিন্তু কলকাতা খেলতো কেকেআর টিমে। সেই 12 নম্বর জার্সি পরে যতদিন খেলেছে ততদিনই কিন্তু সে 12 নম্বর জার্সি পরে কিন্তু খেলেছে। সেই কারণে আইপিএলে কেকেআর দলে কোনো প্লেয়ারকে কিন্তু 12 নম্বর জার্সিটা আর দেওয়া হবে না। তাকে সম্মান জানিয়ে সেই 12 নম্বর জার্সিটা কালকে গিফট স্বরূপ দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে কেকেআরের তার ইনিংস স্মরণীয় রইল, তার জার্সিও স্মরণীয় হয়ে রইল। এবং সে পাওয়ার কোচ হিসেবে এবছর দলে যোগ দিয়েছে এবং 12 নম্বর জার্সি পরে কিন্তু কাউকে তোমরা খেলতে দেখতে পাবে না। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই।